বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটা মেয়ে তার গায়ে হাত দিয়ে দিয়েছে এবং তার বয়ফ্রেন্ডকে বলতেছে, দেখো কে যেন আমার গায়ে হাত দিয়েছে। সে বলতেছে, কই, কোথায়, আমি তো দেখিনি, তুমি কি বলতেছ? তারপর বলতেছে, হ্যাঁ। তারপর তাকিয়েছি আর দেখলো ছোট্ট মেয়েটা ইশারা দিয়ে বলতেছে, হেল্প হেল্প, আমাকে বাঁচান, এই ছেলেটা আমাকে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাঁচান। তারপরে তার বয়ফ্রেন্ডকে বলেছে, সে বয়ফ্রেন্ড বলতেছে, কই, কোথায়? তার আত্মীয় সত্ত্বে সে যাচ্ছে, বাসায় পৌঁছায় দিচ্ছে। সে বলতেছে, না, তুমি ভুল বুঝতেছ, নিশ্চয়ই তার মেয়েটার কিছু হয়েছে, না জন্য আমাকে হেল্প করতেছে কেন বলতেছে। তারপরে দেখেন, ছেলেটা গাড়িতে উঠিয়েছে, আর গাড়িতে উঠিয়ে বলতেছে, চুপ করে বসে থাকবি, কোনো কথা বলবি না, না হলে কিন্তু তোকে শেষ করে ফেলবো। তোকে এমন জায়গায় পৌঁছাই দিব যেখানে মানুষ কাছে আমি পৌঁছাই দিই এবং সেখানে কিন্তু অনেক টাকা পাই। তারপরে এই মেয়েটা ছেলেটা এখানে এসে চুপে চুপে বসেছিল গাড়ির পাশে। আসলে তো মেয়েটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে ছেলেটা। তারপরে বলতেছে, কিছু একটা আমাদের করতে হবে, গাড়িটি ছাড় আগে দিয়ে যদি কিছু একটা করতে পারি, ছেলেটা কিন্তু ওকে মেয়েটাকে নিতে পারবে না। তারপরে দেখেন, ছেলেটা মনে মনে ভাবতেছে, কি করা যায়, কি করা যায়। তারপর হঠাৎ করে মনে আসছে, সিলিন্ডারের ভিতরে একটা বোতল দিয়ে দিলে কিন্তু গাড়ি বদ্ধ হয়ে যাবে। তারপর বোতলটা ঢুকিয়ে দিয়েছে। আর ছেলেটা বলতেছে, ইস, গাড়িটা স্টার্ট দিতেছে না কেন, কি হলো আবার গাড়িটার? গাড়িটা তো ভালো ছিল, এমন হয়তো কোনো কথা না। তারপর মেয়েটাকে বলতেছে, এই চুপ করে বসে থাক, আমি গাড়িটা দেখতেছি, কোনো লড়াচড়া করবি না, এখানে পালানোর চেষ্টা করবি না, নাহলে কিন্তু খবর আছে। তারপর বলতেছে, ঠিক আছে, আমি বসে রয়েছি। তারপরে ছেলেটা গাড়ি দেখতে গিয়েছে। ওই ফাঁকে দেখেন, সুযোগ পেয়েছে মেয়েটা, দেখেন, আর ছেলেটাকে কাছে এসে দৌড়ে বলতেছে, ঠিক আছে চলো, এবার এখানে সুযোগ, আমরা মেয়েটাকে উদ্ধার করি। তারপরে মেয়েটা আস্তে আস্তে দরজাটি খুলেছে এবং খোলার পরে মেয়েটাকে দেখেন কত সুন্দরে উদ্ধার করতেছে এবং উদ্ধার করে এখান থেকে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে এবং গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়তেছে। আর বলতেছে, কি ব্যাপার, তুমি এর সাথে কোথায় যাচ্ছ, আর সে তোমাকে কিডন্যাপ করে কোথায় নিয়ে যাচ্ছে? সে বলতেছে, আসলে আমি ওকে চিনি না, আমার প্রচণ্ড মাথা ব্যথা করেছে, মাথা ব্যথা করার কারণে এই ছেলেটার সাথে দেখা হয়েছে। ছেলেটা বলতেছে, কি হয়েছে? আমি বলতেছি, আমার প্রচণ্ড ব্যথা ব্যথাও করেছে, আমার এখন ভালো লাগতেছে না। তারপরে ছেলেটা বলতেছে, ঠিক আছে, এই যে একটা চকলেট আছে, এই চকলেটটা খাও, এবং দেখবে তোমার মাথা ব্যথা দূর হয়ে যাবে, এবং আমার সাথে চল, আমার গায়ের মধ্যে পানি আছে, পানিটা খেলে কিন্তু তুমি অনেকটা ভালো ফিল করবে, সুস্থ হয়ে যাবে। এই বলে কিন্তু এই ছেলেটা মেয়েটা কিন্তু নিয়ে যাচ্ছিল। আসলে তারপরে দিয়ে যখনই নিয়ে যাবিল, তখন তো তারা দেখেছে, আর ছোট্ট মেয়েটাকে বলতেছে তারা দুজনে, এ ভুল কখনোই করবে না, এখনও কোনো সময় করবে না, তোমার আত্মীয় স্বজন না হলে কারো কাছ থেকে কিছু খাবে না, কারোর সাথে যাবেও না। কেননা যদি তুমি এভাবে যাও, তাহলে তোমাকে পাচার করে দিবে, এই লোকগুলো বিক্রি করে দিবে, পরবর্তীতে কান্না করলেও লাভ হবে না, তোমার বাবার কাছে আর ফিরে যেতে পারবে না, পরে সবাই কান্নাকাটি করবে। তা এ বলে মেয়েটাকে বুঝাচ্ছিল এবং মেয়েটা বুঝতে পারছে, ঠিক আছে আঙ্কেল, আপনারা আমাকে অনেক উপকার করেছেন, আপনাদের ঋণ কখনোই ভুলতে পারবো না, সত্যি মহান কাজ করেছেন, আপনাদের জন্য আমি পানি বেঁচে গিয়েছি, আপনারা কিন্তু অনেক ভালো মনের মানুষ, আপনারা অবশ্যই সুখী হবেন। তারপর বলতেছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি চলে যাও, তবে সাবধানে যাবে, এইরকম